পাকিস্তানের বড় টার্গেট, তবে বাংলাদেশও যেন এখন হাত গুটিয়ে বসে থাকার দল নয়। পাকিস্তান শাহিনসের বড় টার্গেটের জবাবে ব্যাট হাতে ঝড় সাইফ জিসানের। এই দুয়ের পার্টনারশিপে 7 ওভারে আসছে 90 রান। একই সঙ্গে যেন জাতীয় দলের জন্য নজর কাড়লেন এই দুই ব্যাটসম্যান। সাইফ জিসানের ঝোড়ো ব্যাটিং ও তাদের জাতীয় দলের জন্য বিবেচনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। সিরিজের প্রথম ম্যাচ, ব্যাট হাতে টার্গেট বিশাল। প্রতিপক্ষ দলে আছে উবাইদ শাহ, মোহাম্মদ ওয়াসিমের মতো পেসার, আছেন সালমান আজিজ সহ অন্যান্য বোলাররাও। আর সেখানে 228 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশ হারায় নাইম শেখের উইকেট। আর সেখানেই মনে হচ্ছিল যেন এই ম্যাচ পাওয়ার নেই কিছু বাংলাদেশের। তবে সেখান থেকে বাংলাদেশকে টেনে তোলে একজুটি। শুধু যে টেনে তোলেন এমন নয়, বাংলাদেশকে জয়ের স্বপ্নও ভালোভাবে দেখাতে শুরু করেন। উইকেটের চাপ নয়, নিজের স্বভাবসুলভ ব্যাটিং করেন দুজন। জিসান যেন ছিলেন বেশি আগ্রাসী। অপরদিকে অর্ধশতক তুলে নেন সাইফ। এই দুজনের ব্যাটে একটা সময় 13 এর উপরে থাকে বাংলাদেশের রান রেট। রেকর্ড রান রেট এসে যায় 10 এর ঘরে। এছাড়া দুইজনে করেন বিশাল পার্টনারশিপ। বাঘের মতো কিভাবে খেলতে হয় সেটাই যেন বুঝিয়ে দেন এই দুজন। জাতীয় দলে চাই ব্যাকআপ ওপেনার, সেখানে অনেকদিন ধরেই আলোচনায় ছিলেন জিসান আলম। তরুণ এই ওপেনার বয়সভিত্তিক দল থেকেই আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। এরপর হংকং সিক্সার্স বা সব জায়গায় নিজেকে মেলে ধরেছেন তিনি। ঘরোয়া আসরেও ব্যাটিং করেন আগ্রাসীভাবে। অস্ট্রেলিয়ায় এসেও ধরে রেখেছেন সেই ভাব। অপরদিকে অনেক দিন ধরেই পারফর্ম করে আসছেন সাইফ হাসান। বিপিএল ও এনসিএলে ভালো করেছেন, এরপর গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে ভালো করেছেন। নিজের শটের রেঞ্জে অনেক উন্নত করেছেন। ফলে জাতীয় দলে আসার আগে তাকে এ দলের সফরে পাঠায় বিসিবি। সেখানে শুরুর পরীক্ষায় লেটার মার্ক সাইফের। হয়তো এই ম্যাচের ফলাফল হতে পারে যে কোনো কিছু, তবে সাইফ জিসানের জন্য একটা বার্তাই দিয়ে রাখলেন সবাইকে। টার্গেট যতই হোক না কেন, বাংলাদেশ এখন পিছপা হয় না। অন্তত ওপেনিং পজিশনে সাইফ হাসান এবং জিসান আলমের মতো ব্যাটারদের নেই কোনো ভয় ডর।